যে একজন ভালো আলেমের, একজন ভালো ছাত্রের সঙ্গী কি হবে? বখাটে না, ভালো হতে হবে। তাহলে ভালো একজন সঙ্গী খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন যে তোমরা তাকওয়া অবলম্বন করো এবং যারা সত্যবাদী তাদের সাথে থাকো। ভালো মানুষের সাথে থাকো। খারাপ মানুষের সাথে যদি তুমি মেশো, তুমি যতই দরবেশ হও, ওই খারাপ তোমার ভিতরে ভাইরাস কি ঢুকবেই ঢুকবে, আজ নয়তো কাল ঢুকবেই ঢুকবে। ফেসবুকে একটা ছবি দেখেছিলাম, দুটা সম্ভবত দুটা ফল, কি জানি ফল ছিল, তো একটা ফল পচে গেছে, পাশের ফলটা ভালো আছে, তো এই পচা দেখলাম ওই ভালোটাকে অ্যাটাক করেছে। নাশপাতি সম্ভবত ফলটা ছিল। তো যাই হোক, এটাই বাস্তবতা। সেজন্য আপনার সঙ্গী অবশ্যই ভালো মানুষ খুঁজে নিতে হবে। আল্লাহ রাসূল বলেছেন আল মারউ আলা দীনি খালিলিহি। একজন মানুষ তার বন্ধুর চরিত্রে, বন্ধুর দিনদারিতায়, বন্ধুর আকীদা মানহাজে বেড়ে ওঠে। ফালইয়ানজুর আহাদুকুমা মান ইউখালিল। সুতরাং তোমাদের প্রত্যেকেই দেখো তার বন্ধুকে, সে কার সাথে বন্ধুত্ব করছে। যার সাথে বন্ধুত্ব করবে তার স্বভাবটা তার ভিতরে চলে আসবে। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতরওয়ালা আর কামারের সাথে উদাহরণ দিয়েছেন না? আমি সেদিকে যাচ্ছি না। সম্মানিত উপস্থিতি, কখনো হিংসা করা যাবে না। আপনি আলেম মানুষ, হিংসা করা যাবে না, লৌকিকতা করা যাবে না। নিজেকে আমি অনেক জানি, মই কি হুনুরে, আমি অনেক বড় আলেম, কি জ্ঞান আমার, জ্ঞানের সাগর আমি, বিদ্যাসাগর, এরকমটা মনে করা যাবে। বরং নিজেকে সবসময় বিনয়ী হিসাবে দেখতে হবে, উপস্থাপন করতে হবে। মানুষকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। আলেমদের এটা বৈশিষ্ট্য হতে পারে না যে তিনি নিজেকে অনেক বড় মনে করবেন, মানুষকে তুচ্ছ মনে করবেন। এই বৈশিষ্ট্য কোনো আলেমের হতে পারে না। কাউকে হিংসা করবেন, এটা কোনো আলেমের হতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন লা তাবাগু ওয়া লা তাহাসাদু। তোমরা পরস্পর রাগারাগি করো না। ওয়া লা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করো না। অহংকার থেকে বেঁচে থাকবেন। আল্লাহ রাসূল বলেছেন যার হৃদয়ে অনুপরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। অহংকার পতনের মূল। আপনি যত বড় বাহাদুর হন না কেন, অহংকার করলে আপনাকে ধ্বংস হতেই হবে, আজ নয় কাল হতে হবে। সুতরাং এই অহংকার কোনো আলেমের ভেতরে থাকবে, কোনো জ্ঞান পিপাসু যারা আছেন আপনারা তাদের ভেতরে থাকবে, এটা হতে পারে না। বরং আপনি কি জানেন আসলে, আমি আসলে কি জানি, যা জানি আর যা জানি না তা যদি তুলনা করা হয় তাহলে আমি কিছু জানি না, তাহলে আমি কিছুই জানি না। আল্লাহ পাক বলেছেন মহানবুল আলামিন যে আল কিবরিয়াউ রিদাই, অহংকার হচ্ছে আমার চাদর, ওয়াল আযামাতু ইজারি, আর মহত্ব বড়ত্ব এটা আমার লুঙ্গি। যে ব্যক্তি এটা নেওয়ার জন্য আমার সাথে বিতণ্ডা করে, ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, আলকাইতু ফি জাহান্নাম, যে খুব নিজেকে বড় মনে করে, নিজেকে অহংকারী মনে করে, আল্লাহ বললেন আলকাইতু ফি জাহান্নাম, তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। খবরদার, আপনি আলেম মানুষ, আপনি জ্ঞান পিপাসু ছাত্র, অবশ্যই কারোর প্রতি জুলুম করবেন না। লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন। আপনি জুলুম করতে পারেন না, জুলুমের শিকারও হতে পারেন না। আল্লাহ রাসূল বলেছেন ইত্তাকুল যুলম ফাইন্না যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা। খবরদার, সহিহ মুসলিমের হাদিস। তোমরা জুলুম থেকে বেঁচে থাকবে, মনে রেখে দিও জুলুম কাল কিয়ামতের ময়দানে অন্ধকারের কারণ হবে। সুতরাং অন্ধকার থেকে, এই জুলুম থেকে আলেমদেরকে বাঁচতে হবে। গীবত, চগলখড়ি, পরনিন্দা, একজনের কথা আরেকজনের পেছনে লাগানো, এটা আলেমের স্বভাব হতে পারে। মঞ্চে উঠেই একজনের পিছনে
লাগিয়ে একটা বক্তব্য দিয়ে দিল আর নিজেকে খুব বাহাদুর ভাবলো, এটা আলেমের বৈশিষ্ট্য হতে পারে। কারো পিছে পড়া, কারো পিছে লাগা, কারো বদনাম করা, কারো তহমত দেওয়া, এটা আলেমের বৈশিষ্ট্য হতে পারে না। সেজন্য আমাদেরকে এখান থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। হারাম যত কাজ আছে সেটা মাকরুহ নাম দিয়ে চালানো যাবে না, ঠিক আছে? সারাদিন জর্দা খায়ার বলে মাকরুহ, স্পষ্ট হারাম, এটা কোনো আলেমের বৈশিষ্ট্য হতে পারে না। আমি একটা উদাহরণ দিলাম মাত্র। এরকম করেন অনেক হারাম কাজ কিছু কিছু আলেম করে, কিছু কিছু জ্ঞান অন্বেষণকারী তালেবুল ইলম করে। সুতরাং তাদের এই জায়গা থেকে বেঁচে থাকতে হবে। এরপরে বিভক্তি তৈরি হতে পারে, এরকম জায়গা থেকে আলেমকে বেঁচে থাকতে হবে এবং জনগণকে বাঁচাতে হবে। বিভক্তি আমরা চাই না, আমরা দলাদলি চাই না, আমরা হানাহানি চাই না, আমরা মারামারি চাই না, বরং শরীয়তের বিষয়গুলোকে, মতভেদপূর্ণ বিষয়গুলোকে খুব সফটলি, নরমভাবে, কোমলভাবে উপস্থাপনের চেষ্টা করতে হবে। আমারটাই ঠিক, এইটাই করতে হবে, এর বাইরে কোনো পথ নাই। এরকম পথ আমাদেরকে কি করবে? আমাদেরকে দূরে সরিয়ে দিবে, আমাদের ভিতরে ফাটল তৈরি করে দেবে। সেজন্য এই জায়গা থেকে আলেমদেরকে বেঁচে থাকতে হবে। আমি শেষের দিকে চলে আসছি। একজন আলেম, একজন জ্ঞান পিপাসু যিনি হবেন, তিনি ফরজ আদায়ের পাশাপাশি নফল আদায়ের চেষ্টা করবেন। ফরজ সালাত আদায় করবেন, নফল সালাত আদায় করবেন, পারলে তাহাজ্জুদ আদায় করবেন। তিনি জিকির আজকার করবেন, 5 ওয়াক্ত সালাতের পরের জিকির, সন্ধ্যার জিকির, সকালের জিকির, ঘুমের আগের জিকির, নিয়মিত কোরআন তেলাওয়াত। এই জন্য এই কাজগুলো একজন আলেমকে করতে হবে। আপনারা যারা দ্বীনের জ্ঞান অর্জন করছেন তাদেরকে এটা করতে হবে। এরপরে সবশেষে আমি যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে যে সবসময় আল্লাহকে কাছে মনে করবেন। তিনি আমাকে দেখছেন, তাকে ভয় করে চলার চেষ্টা করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন যেন তিনি আমাকে, আপনাকে সত্যিকার অর্থে হকের পথে রাখেন। এই দোয়াটা আলেমকে করতে হবে। দোয়ার বাইরে আমরা কেউ না। আলেমকেও দোয়া করতে হবে, সুতরাং মানুষকেও দোয়া করতে হবে। যারা আপনারা দ্বীনের জ্ঞান অন্বেষণ করছেন তাদেরকেও দোয়া করতে হবে। তো এটা একটা বৈশিষ্ট্য যে আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে চাইব দ্বীনের জ্ঞান, হক, তাওহীদ, অন্যায় থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করব। আমরা আল্লাহর কাছে দোয়া করব, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনি। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। আমরা আল্লাহর কাছে দোয়া করব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সম্মানিত উপস্থিতি, তাহলে আলেম এবং ইলম অন্বেষণকারীদের পালনীয় মোটামুটি 20-22টা পালনীয় বিষয় আমরা আজকে জানার চেষ্টা করলাম। আরও কিছু ছিল যেগুলো হয়তোবা অন্য কোনো সময়ে, অন্য কোনো মজলিসে আমরা সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব বিইজনিল্লাহি তাআলা। আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। মহান রব্বুল আলামিন আজকে যে বিষয়গুলো আলোচিত হয়েছে, মহান রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে সেগুলো বাস্তবায়নের তৌফিক দান করুন। অতঃপর আমার পরিবার, অতঃপর আপনারা যারা আছেন সকলকে মহান রব্বুল আলামিন এই বিষয়গুলোকে বাস্তবায়নের তৌফিক দান করুন। শুধু জানলেই হবে না, মানতে হবে। মহান রব্বুল আলামিন আমাদেরকে মানার তৌফিক দান করুন। মহান রব্বুল আলামিন আমাদেরকে ইলমের পথে, দ্বীনের জ্ঞানের পথে, এই আলোর পথে, তাওহীদের পথে, সুন্নাহর পথে থাকার তৌফিক দান করুন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহর উপরে থেকে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, মহান রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি মিনাদ দুনিয়া লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এই দুনিয়াতে যে ব্যক্তির সর্বশেষ বাণী হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলে যে মারা যাবে, সে জান্নাতে প্রবেশ করবে। সুতরাং কালিমাতুত তাওহীদের উপরে যেন আমরা মারা যেতে পারি, সেই দোয়া আল্লাহর কাছে করতে হবে। সেই ব্যবস্থা মহান রব্বুল আলামিন আমাদেরকে করে দিন। আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।